হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রান্নাটা হলো চিকেন বিরিয়ানি। আমার ছেলের সোনার বার্থডে, তো তার এসের জন্য এই বিরিয়ানিটা বানাচ্ছি। তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আপনাদের ভালোবাসায় জন্য বিরিয়ানি বানানোর জন্য মাংসটা আগে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, স্বাদ অনুসারে লবণ, মানে একটু কমই দেবো, কষানোর সময় আর একটু দিয়ে দেবো হলুদ, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, একটু কাঁচা সরষের তেল, তেলটা দেওয়ার পরে এই যে কাঁচা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে 10 মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দিলে আর কি খুব ভালো হয়। আর একটু লেবু রস না থাকলে দই দিলেও চলবে, তো লেবু রসটা দিলে আর কি ভালো হয়। যার বাড়িতে লেবু না থাকবে সে দই দিয়ে দিতে পারবে, আর যার বাড়িতে দই না থাকবে সে লেবু দিয়ে কাজ চালাতে পারবে আর কি। ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন 10 মিনিট মতো রেখে দিছি আমি ঢাকা দিয়ে। এদিকে কড়াই বসিয়ে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। তারপরে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা ভালো লাল লাল হবে, বেশি হালকা লাল হলেই হবে। আর চুলোয় রান্না করতেছিলাম, শীত না, তো চুলোয় রান্না করতে অনেক শান্তি। ও গ্রামে তো কাঠ আছে, কাঠের অভাব নেই, তার জন্য হয়। আদা রসুনের পেস্ট, গরম মশলা আর পেঁয়াজ দিয়ে পেস্ট ভালো করে বানিয়ে নিয়ে এখন এর সাথে যে কষে নিচ্ছি। দেখুন পেস্টটাও তো লাল লাল হয়নি, একটু হালকা ভাজা করেছি। এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যে যেরকম ঝাল খান সেই হিসেবে দিতে পারেন। তারপর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে কষিয়ে নেব। তারপরে লবণ বললাম না, আর একটু দেবো, তো এখন লবণটা আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন তেল ছাড়তেছে, মশলা কষানো যেই হয়ে যাবে, হালকা হালকা তেল ছাড়বে, তারপরে মাংসটা দিয়ে দিলে হয়ে যাবে। মাংসটা এই যে ধুয়ে দিলাম, আলুগুলো একটু পরে দেবো। দেখুন কি সুন্দর, জলটা কমে গেছে, এখন এই যে তেল অল্প অল্প তেল বেরোচ্ছে। ভালো করে কষিয়ে নিলে একটু মাংসটা ভালো হলো। এরকম মাংস কষা খেতে খুব ভালো লাগে। কে কে খেতে ভালোবাসে বলবেন। হ্যাঁ, আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে। তা এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, কিন্তু আমি এখনো বিরিয়ানি খাচ্ছি না, মাছের তরকারি দিয়ে ওই